এটা তোমার ফেরার সময়? তোমার হোস্টেলে আসার সময় কখন? আমার কাছে পারমিশন আছে, কার পারমিশন? আদি স্যারের। ওয়ার ইজ ইউর পারমিশন লেটার? সবসময় পারমিশন লেটার নিয়ে ঘুরে বেড়াবো নাকি? আদি স্যার আমাকে পারমিশন দিয়েছেন, আর এটা উনি নিজেই অ্যাপ্রুভ করে দিয়েছেন। তুমি যদি মনে করে থাকো যে আদি স্যারকে ভুলিয়ে ভালিয়ে প্রত্যেকবার তুমি এরকম ইনডিসেন্ট লাইফ লিড করবে, তাহলে সেটা কিন্তু সম্ভব নয়। আপনার সমস্যাটা কি বলুন তো? আমি যখন এই কলেজ থেকে চলে যেতে চাইছিলাম তখন নানা ধরনের বাধা সৃষ্টি করেছেন, আর আমি যখন এখন এখানে থাকতে চাইছি তখন আপনি আমাকে অতিষ্ঠ করে তুলছেন। আপনি আদি স্যারের সম্পর্কে কথা বলছেন, আমি নাকি আদি স্যারকে ভুলিয়ে ভালিয়ে আমি আমার ইনডিসিপ্লিন লাইফ লিড করছি। তার মানে কি আদি স্যারের কোনো অধিকার নেই আমার কোনো অ্যাপিলে পারমিশন দেওয়ার? সেই অধিকারটা কি শুধু আপনার একার আছে, নাকি অন্যদের আছে, আদি স্যারের শুধু নেই? আচ্ছা, আদি স্যারকে আপনি কি মনে করেন বলেন তো? আদি স্যারকে ভুলিয়ে ভালিয়ে মানে? আদি স্যারের কোনো বুদ্ধি নেই? তাকে যে কোনো কথা বলে কি ভুলিয়ে দেওয়া যায়? অন্যায় করে আবার এত বড় বড় কথা কিসের? কোনটা অন্যায় করেছে স্যার? এত রাতে কে তোমাকে হোস্টেলে ফেরত দিয়ে গেল? সেটা জানার জন্য তো আপনি দারোয়ান ফিট করে রেখেছেন, তারাই আপনাকে খবরটা দেবে। হাউ ডেয়ার ইউ! কার সঙ্গে কথা বলছো ভুলে যাচ্ছ? আমি সব সময় মনে রাখি যে আমি কার সঙ্গে কথা বলছি। আপনি হয়তো ভুলে যান যে আপনি একজন স্টুডেন্টের সম্পর্কে ইনকোয়ারি করছেন, তাও আবার দারোয়ানের কাছে। আমি কার সঙ্গে হোস্টেলে ফিরছি, আমি কেমন লাইফ লিড করছি, এসব জানার অধিকার আপনার আছে স্যার। কিন্তু একজন পুলিশ অফিসারের সাথে আমি হোস্টেলে ফিরছি কিনা সেটা জানার অধিকার আপনার নেই স্যার। আমি যদি পুলিশ অফিসারের সাথে হোস্টেলে ফিরেও থাকি, তাতে আপনার সমস্যাটা কোথায়? একজন পুলিশ অফিসারের জন্য কি এই নিয়মটা পাল্টে যায়? এ কথাটার মানে কি? আপনি তো দারোয়ানকে জিজ্ঞেস করেছেন, ওদেরকে দেখতে বলেছেন যে আমি কার সঙ্গে হোস্টেলে ফিরছি। তিনি কোনো পুলিশ অফিসার কিনা, পুলিশের গাড়ি কিনা, যদি নর্মাল পোশাক পরে থাকে, যদি তাকে পুলিশ হিসেবে চিনতে না পারা যায়, তাহলে দেখতে হবে যে তিনি পুরুষ মানুষ কিনা। আচ্ছা, আমি যদি কোনো মহিলার সঙ্গে হোস্টেলে দেরি করে ফিরি, তাহলে আপনার কোনো প্রবলেম নেই। শুধু পুরুষের সঙ্গে হোস্টেলে দেরি করে ফিরলেই আপনার প্রবলেম, তাই তো? এটাই তো আপনি বলতে চেয়েছেন। তোমার সাথে বাজে কথা বলার কোনো সময় আমার নেই। তোমার এগেইনস্টে আমরা ডিসিপ্লিনারি অ্যাকশন নেব। সেটা তো আপনি প্রথম দিন থেকে নিয়ে চলেছেন, ডিসিপ্লিনারি অ্যাকশন। স্যার, ডিসিপ্লিনারি অ্যাকশন কিন্তু শুধুমাত্র স্টুডেন্টদের ওপরে নেওয়া যায় না, কখনো কখনো টিচারদের ওপরেও নেওয়া যায়। তার মানে কি বলতে চাইছো তুমি? আপনি দারোয়ানকে যে ধরনের কথা বলেছেন, আমি তাতে বিড়ম্বিত বোধ করছি। আপনি কিন্তু এটা করতে পারেন না। আপনি একজন টিচার হয়ে আমার ব্যক্তিগত জীবনে বারবার উকি দিয়ে ফেলেন। আমাকে যদি কোনো প্রয়োজনে পুলিশ অফিসার পৌঁছে দিয়ে যান, আপনি কিন্তু সেটা নিয়ে প্রশ্ন করতে পারেন না। হ্যাঁ, আপনার প্রশ্ন হতে পারে আমি 6টার পরে কেন ফিরেছি। জাস্টিফাইড প্রশ্ন স্যার। আমি 6টার পরে কেন ঢুকছি? কারণ আমার কাছে পারমিশন আছে, আর আমি আপনাকে সেই পারমিশন দেখাতে বাধ্য নই। আমার কাছে যদি সেই পারমিশন থাকে, সেই পারমিশন আমি আপনাকে দেখাবো না। তুমি বোধহয় ভুলে যাচ্ছ তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো। আমি একবারের জন্য ভুলিনি যে আমি কার সঙ্গে দাঁড়িয়ে কথা বলছি। আমার সব সময়ের জন্য মনে আছে যে আমি আমার টিচারের সঙ্গে কথা বলছি। আপনি হয়তো ভুলে যান যে আপনি আপনার স্টুডেন্টের সাথে কথা বলছেন। তাছাড়া আমি আপনার পার্সোনাল প্রপার্টি না যে আমি কোথায় যাচ্ছি, কার সঙ্গে যাচ্ছি, এই সব ডিটেল আপনাকে জানাবো। এই কলেজে এত স্টুডেন্ট আছে, তাদের সম্পর্কে তো আপনি জানতে চান না। আমার ব্যাপারে আপনার কেন এত ইন্টারেস্ট? মোর আমি যা বলছি ঠিকই বলছি স্যার। আপনি আমাকে এইভাবে ইনসাল্ট করতে পারেন না। আরে দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? কেউ তোমায় ইনসাল্ট করছে না, আমিও তোমায় ইনসাল্ট করছি না, বরং তুমি এই গোটা কলেজকে হিমিলিয়েট করছো। এই জন্য তো আমি এখান থেকে চলে যেতে চাই, তখন কেন বাধা দেন? না না, এটা কোনো কথা না। তুমি যতক্ষণ কলেজে থাকবে ততক্ষণ তোমার কলেজের ডিসিপ্লিন মানতে হবে।
ছটার পর তোমার কি এমন কাজ থাকে যে তোমার 4:30টার সময় ফিরতে হয়? কলেজ আওয়ারের বাইরে আমার অনেক রকম কাজ থাকতে পারে স্যার, সেই কাজের ব্যাপারে আপনাকে বলতে বাধ্য নই। আপনি আমাকে কলেজ আওয়ারে ডেকে নেবেন, হোস্টেল সুপারিনটেন্ডেন্ট থাকবেন, তার সামনে আমি আপনাকে প্রশ্নের উত্তর দেব। কি ব্যাপার, তুমি এখনো বাড়ি যাওনি? বাবা, আমি তোমার কাছে একটা কথা জানতে চাই। তুমি নাকি ওই মেয়েটাকে পারমিশন দিয়েছো যে ও প্রত্যেকদিন সন্ধ্যে 7টার পরে এই হোস্টেলে ফিরতে পারে? আমার একটা কথা বল, এই হোস্টেলের প্রত্যেকটা ছাত্রছাত্রীর কি আলাদা আলাদা নিয়ম? আমাকে বলো তুমি, টেল মি। আরে তা কেন হবে, ও তো কলেজ সুপারিনটেন্ডেন্টের কাছে অলরেডি একটা অ্যাপ্লিকেশন করেছে যে ও সন্ধ্যে 7টা 7:30 নাগাদ হোস্টেলে ফিরবে। তার কারণ ও তো দুটো টিউশন করে, টিউশন তোকে করতেই হবে, টিউশন না করলেও নিজের খরচা চালাতে পারবে না। আমিও তো ওকে বারণ করেছিলাম যে এখন থেকে রোজগার করার কোনো দরকার নেই, কিন্তু ও আমায় বললো যে ও স্কলারশিপের যা টাকা পায় তা বই কিনতেই সব চলে যায়, টিউশন না করলেও চলবে না। এবার এই অ্যাপ্লিকেশনটা আমার টেবিলে এসেছিল, যেহেতু হোস্টেলে সব কিছু আমি দেখাশোনা করি তাই জন্য আমি অ্যাপ্রুভ করে দিলাম। আমরা কিন্তু 6টার পরে আর কাউকে অ্যালাউ করবো না বাবা, সেটা আমরা মিটিংয়ে ঠিক করে নেব। রাত করে কোনো স্টুডেন্ট যদি বাড়ি ফেরে এবং তার যদি কিছু হয়ে যায়, তার দায় কিন্তু আমরা এড়াতে পারবো না বাবা। আরে কিন্তু যারা নিজেরা নিজেদের খরচা চালায় তারা কি করবে? সেটা তারা বুঝে নেবে তারা কি করবে। পারলে 6টার মধ্যে করবে, না হলে করবে না। 4:40 অবধি আমার ক্লাস থাকে, তারপর 6টার মধ্যে আমি কি করে টিউশনি করব? আর কখনই বা হোস্টেলে ফিরবো? যাতায়াতেরও তো একটা সময় লাগে স্যার। ও যে নিজে টিউশনই করবে তাতে আমারও মত ছিল না, কিন্তু ও তো কারোর পার্সোনাল ফান্ডিংও নেবে না। ও ওর অদিতি ম্যামের কাছ থেকেই কোনো টাকা নিচ্ছে না, আমরা তো কোথায়? না নেবে, না নেবে, সেসব আমাদের দেখা দরকার নেই, কিন্তু সন্ধ্যে 6টার মধ্যে ওকে হস্টেলে ফিরতে হবেই। চারটে 40 অবধি ক্লাস করে আবার টিউশন করতে যায়, দুটো টিউশন। সবাইকে দেখাচ্ছে টিউশন করে খাবার খরচা দেয়। বাবা, আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো যে ও যদি আমাদের কলেজে অ্যাপ্লাই করে তাহলে আমরা ওর খাওয়া খরচাটা মুকুব করে দিতে পারি। কেন অ্যাপেল করব কেন? আমি খেটে খেতে জানি, আমার তো অ্যাপেল করার কোনো প্রয়োজন নেই। প্রত্যেকটা কথা যদি এই মেয়েটা মুখে মুখে তর্ক করে তাহলে তো এর সঙ্গে কথাই বলা যায় না। অদিতি ঠিকই বলে, ও টিউশন করতে যাচ্ছে সেটা কি শঙ্খ মেনে নিতে পারছে না, সেই জন্য রিয়াক্ট করছে। নাকি 7টার সময় বাড়ি ফিরলে বিপদে পড়তে পারে, একবার যেমন বিপদ হয়েছিল, তার জন্য ওকে 6টার পর অ্যালাউ করছে না বাইরে। কি জানি। কিন্তু আজ তো টিউশনে যায়নি, আজ তো আমি ওকে ডেকে পাঠিয়েছিলাম, ও আমার কাছে এসেছিল। আসলে ওর ম্যাম কতগুলো দরকারি ডকুমেন্টস ফেলে গেছে, আমি ওকে নিয়ে আমার ফ্ল্যাটে গিয়েছিলাম সেগুলোকে গুছিয়ে নেবার জন্য, কারণ ওর ম্যামের কাছে এগুলো আমাকে পাঠাতে হবে। আমি তো ওকে এখানে ছেড়ে দিয়েই চলে যাচ্ছিলাম, তারপর ভাবলাম যে 7:15 বেজে গেছে, আর আজকের তারিখটা ওই সুপারিনটেন্ডেন্টকে বলাও হয়নি, যদি কোনো প্রবলেম অ্যারাইজ করে, সেই জন্য একবার দেখতে আসছিলাম। ও মা, এসে দেখি তুমি তো ওকে আটকে রেখেছো। বাবা,
ঠিকভাবে কথা বল। আমি ওকে আটকে রেখেছি মানে? আটকেই তো রেখেছেন। আমাকে যদি এতক্ষণ আপনি আটকে না রাখতেন তাহলে এতক্ষণে আমি হোস্টেলে ঢুকে যেতে পারতাম। আর আমার হোস্টেলের সুপারিনটেনডেন্ট আমার কথা বিশ্বাস করে। আমি যদি ওনাকে গিয়ে বলতাম যে আমার কাজ ছিল, আমি আদি স্যারের পারমিশন নিয়ে গেছিলাম, তাহলে উনি সেই পারমিশনটা দেখে সেটাকে অ্যাকসেপ্ট করে নিত। হ্যাঁ, বাট আদি স্যারের সঙ্গে আদি স্যারের কাজে ছিলে, সে কথাটা আমার বলতে অসুবিধা কি ছিল? শুধু শুধু ওই আদি স্যারের পারমিশনের কথাটা শুধু বলতে গেলে কেন? আর তার জন্য যে আদি স্যার তোমাকে পারমিশন দিয়েছেন সেটা তো তুমি দেখাতে পারোনি। আদি স্যার আমাকে একটা পার্সোনাল কাজ করতে বলেছেন, যে কাজটা একজন স্টুডেন্ট হিসেবে আমার করার কথা নয়। কিন্তু আদি স্যারের সঙ্গে আমার সম্পর্কটা টিচার স্টুডেন্ট রিলেশন নয়, তাই আমি এই কাজটা খুশি হয়েই করতে চেয়েছি। কিন্তু আপনার মতো মানুষ তো ব্যক্তিগত সম্পর্ক বলে কিছু বোঝে না। এই কথাগুলো বললে হয়তো আপনি আদি স্যারকে ছোট করতেন, কিংবা আমার সামনে আদি স্যারের সম্পর্কে নানা রকম কথা বলতেন। আমি সেই সুযোগটা আপনাকে দিতে চাইনি। আশা করি এবার আপনার সব প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। আপনার লেখাপড়া শেষ হয়ে যেতে পারে, আপনার রিল্যাক্স করার মতো অনেক সময় থাকতে পারে, কিন্তু আমার নেই স্যার। চলো 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 পাল্টাই